যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আসলে সকালে ঘুম থেকে উঠতে উঠতে কিছুটা দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের বেশ কিছুটা তাড়াহুড়ো করে ক্যাবের দিকে আসতে হলো। ক্যাব বুক করেছি, সো আমাদের ফ্লাইটের মনে হয় না দেরি হবে, আমাদের ঠিক টাইমে পৌঁছে যাব আশা করা যায়। দেখা যাক। হাই এভরিওয়ান, সরি ফর ইন্টারাপ্টিং। বেসিক্যালি আপনারা ভিডিওর যে অংশে আছেন এখন, সেই অংশের কয়েকটা ভিডিও ফুটেজ করাপ্ট হয়ে যাওয়ার কারণে আমি সেগুলোকে আর রিকভার করতে পারিনি। আসলে আমরা ওই দিন কলকাতা থেকে ডিরেক্ট শ্রীনগর যাইনি। আমরা কলকাতা থেকে প্রথমে দিল্লি থেকে 1 ঘন্টার একটা ট্রানজিট, তারপর দিল্লি থেকে অন্য ফ্লাইটে শ্রীনগর পর্যন্ত গিয়েছিলাম। আমার যে কলকাতা এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্ট যাওয়ার সময়ে যে মধ্যের যে ভিডিওগুলো আছে, ভিডিও ফুটেজগুলো, সেগুলো করাপ্ট হয়ে গিয়েছে। আমি বাদবাকি ভিডিও ফুটেজগুলো ভিডিওতে সামনে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ, এনজয় দ্য ভিডিও। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাই করব। এই ফ্লাইটটা 1.5 ঘন্টার মতো, দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত। শ্রীনগরে পৌঁছে যা করব সব দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। আমরা এখন টেক অফ করছি। বাইরে ভয়াবহ বৃষ্টি হচ্ছে দিল্লিতে, এখনই টেক অফ করবে হয়তো। আসলে এই এক্সপিরিয়েন্স আগে কখন হয়নি যে ফ্লাইটে বসে আমরা বৃষ্টি এক্সপিরিয়েন্স করেছি। এখন শ্রীনগরে কেমন ওয়েদার আমরা জানি না, আদৌ বৃষ্টি হচ্ছে নাকি কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। সো আগে ফ্লাই করি। কিন্তু এটা সত্যি একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের জন্য, যে আমরা ফ্লাইটে বসে বাইরে বৃষ্টি দেখছি। এবং ফরচুনেটলি আমাদের সিটগুলো ছিল একটু দূরে, কিন্তু উইন্ডো সিটটা ফাঁকা থাকার কারণে আমরা এসে বসে পড়েছি। সো এখন আর ওঠার কেউ নেইও, আমরা ছেড়ে দিয়েছি ফ্লাইট। সো আমরা এখন উইন্ডো সিটে বসেই যাচ্ছি। আমরা মাত্র ল্যান্ড করলাম শ্রীনগরে, সেই স্বপ্নের কাশ্মীরের দিকে। এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে মাত্র বের হলাম। এখন কোথায় যাব আসলে প্ল্যান নেই কোনো। দেখা যাক, শান্তির সাথে কথা বলে দেখি ও কোথায় প্ল্যান করে, সেদিকে চলে যাব। এখন সামনে যা করছি সব দেখাবো। আমরা এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি ডাল লেক। ডাল লেকের ডিস্টেন্স
এয়ারপোর্ট থেকে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটারের মতো রাস্তা। এখানে আপনি একটা পুরো ক্যাব বুক করে যেতে পারবেন যদি আপনি যেতে চান। তাহলে আপনার কস্টটা খুব বেশি পড়ে যাবে, দেখা যাবে 1200 থেকে 1500 রুপি ইজিলি এরা চার্জ করে। কিন্তু আপনি যদি চান তাহলে একটু ভিতরে ঢুকে শেয়ারিং করে যেতে পারেন। শেয়ারিং করলে আপনার দেখা যাবে 250 বা 200-র মধ্যে আপনি ইজিলি চলে যাবেন। আপনারা যারা এয়ারে আসবেন এবং ক্যাব বুক করে যখন হচ্ছে এয়ারপোর্ট থেকে শ্রীনগরের শহরের উদ্দেশ্যে রওনা দেবেন ডাল লেক হোক বা যে কোনো জায়গায় থাকার জন্য, সেই সময় যাওয়ার পথে দেখবেন রাস্তার সাইডে হচ্ছে খুব সুন্দর সুন্দর কালারফুল ইউরোপ কান্ট্রির মধ্যে কিছু বাসা দেখা যায়, যে বাসাগুলো আসলে অনেক সুন্দর। আমরা ডাল লেক পৌঁছে গেছি, এখন আমরা হয়তো হোটেল নেব। কি সুন্দর ভিউজ, সব কিছু চারদিকের সব কিছুই অনেক সুন্দর। আমরা যে রাস্তা ধরে হাঁটছি এখন, সেই রাস্তার অপোজিটে দেখা যাচ্ছে হাউস বোট। আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি, যদি আমার পিছনে দেখতে পাচ্ছেন কিনা। এই হাউস বোটগুলো রাতে ভীষণ সুন্দর লাগে। রাতে যখন লাইটগুলো লাগানো হয়, লাইটগুলো অন করা হয়, তখন খুব বেশি সুন্দর লাগে। রাতে দেখাবো এটা। আমরা এখন আছি হচ্ছে ডাল লেকে। ডাল লেকের একটা হোটেলে আমরা চেক ইন করেছি মাত্রই। এই হোটেলের নাম হচ্ছে হোটেল মির রেসিডেন্সি। এখানে আমরা উঠলাম এখন 1300 রুপিতে উঠলাম। খুব ভালো হোটেল, আপনারা যদি আসেন এখানে থাকতে পারেন, খুবই ভালো। আমাদের রুমের একটা ট্যুর করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, বেশ বড় রুম আছে। বাইরে কোনো ভিউ নেই আসলে, কিন্তু আসলে এখানে থাকার জন্য তো আসিনি, এই জন্য ভিউ দরকারও নেই আমাদের আশা করি। पानी लेकर आए भाई, थैंक यू। पानी रख दिया। उसके बाद हम आपको दिखाएंगे वॉशरूम। वॉशरूम भी बहुत बड़ा है, बहुत बड़ा है। गीज़र भी है। रात में ठंड लग सकता है, वो हिंदीते আমি বলছি কেন, রাতে ঠান্ডা লাগতে পারে। তো এই দুপুরের খাবার খেতে বের হলাম ফ্রেশ হওয়ার পরে। এখন দেখা যাচ্ছে যে এখানে খাবারের দাম এত বেশি। একটা বেগুন ভাজি, একটা দোকানে ঢুকলাম, একটা বেগুন ভাজির দাম এখানে আছে 80 রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 110 টাকার মতো। সো এটা আমাদের জন্য অনেক আসলে। এবং অন্যান্য, তাহলে বুঝতেই পারবেন যে আসলে যদি একটা বেগুন ভাজির দামই এত টাকা হয়, তাহলে অন্যান্য খাবারের দাম কীরকম হতে পারে। সো খুঁজছি আসলে কোন কোন জায়গায় ভালো খাবার পাওয়া যায় একটু রিজনেবল প্রাইসের মধ্যে। একটা দোকান থেকে চিকেন বিরিয়ানি খেয়ে বের হলাম। 90 রুপি করে এক প্লেট, মোটামুটি রিজনেবল ছিল। কিন্তু আসলে এখানকার খাবার খুবই, মানে আমাদের বাঙালিদের টেস্টের সাথে খুবই বেমানান, একেবারেই আমাদের টেস্টের সাথে যায় না। সো যে খাবারই আমরা খাচ্ছি মনে হচ্ছে খুব দূরে এসে কোথাও কোনো খাবার খাচ্ছি, আমাদের ঘরের খাবারের মতো কোনো টেস্টই নেই এখানে। সো যারা কাশ্মীরে আসবেন তারা খাবারের বিষয়টা কিন্তু মাথায় রাখবেনই। আমরা একটা অটো নিয়েছি, আমরা অটোতে এখন রওনা হয়েছি নিশাত মাগাল গার্ডেন এই জায়গাটার উদ্দেশ্যে। এবং এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ঘুরে এখানে আবার ফিরে আসব। এই একই অটোতে ফিরে আসবো, ওনার সাথে ডিল হয়েছে 400 টাকা ডিল হয়েছে, যাওয়া 200, আসা 200। এসে এখানে কিছু রাইড ফাইড করবো, দেখা যাক কী করা যায়। এখানে কোনো আইডিয়া নেই আসলে, কোনো প্ল্যান ছাড়া চলে এসেছি, তো দেখি। আমরা চলে এসেছি নিশাত গার্ডেন। নিশাত গার্ডেন অত বেশি হাইপড না আসলে, যারা আসে তাদের জন্য, বাংলাদেশ থেকে বা এখান থেকেও যারা ঘুরতে আসে। কিন্তু জায়গাটা এত সুন্দর, আমি বাইরে বসেও কল্পনা করিনি জায়গাটা এত সুন্দর হবে। গার্ডেনের পিছনে হচ্ছে একদম পাহাড়, এখান থেকে দেখা যাচ্ছে অনেক উঁচু, এবং এই সাইডটাতে অনেক দূর পর্যন্ত
একটা বিলের মতো কিছু একটা, এইগুলোতে হচ্ছে রাইড করা যায়, বিভিন্ন রাইড, ওয়াটার যেগুলো রাইড হয় সেগুলো। আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি, সাথেই থাকুন। আসলে এই সময়টায় এত গরম, রৌদ্রের তাপে মনে হচ্ছে যেন সব পুড়ে যাচ্ছি, কিন্তু সব কষ্ট সব কিছু সব ভুলে যাচ্ছি এত সুন্দর দৃশ্য দেখে। আসলে সৃষ্টি এত সুন্দর হতে পারে, চারদিক আমরা যদি ভালোভাবে না দেখি, আমাদের হয়তো বা কাশ্মীর এসে চোখ খুলছে যে হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু আমাদের চারপাশেও অনেক সুন্দর জিনিস আমরা থাকি, কিন্তু আমরা ইগনোর করে ফেলি অনেক সময় দেখা যায়। কিন্তু সৃষ্টিকর্তা যে আমাদের জন্য কি তৈরি করেছে সেটা আসলে কিছু কিছু দর্শনীয় স্থান ঘুরলে তারপর আমরা বুঝতে পারি যে হ্যাঁ আসলে আমার পাশেও ছিল, আমি সেটাও হয়তো বা অ্যাভয়েড করে গিয়েছি। সো আমি চাইবো যার সাধ্য মতো, যেভাবে সাধ্য মতো সবাই এই যে ভ্রমণ করুন, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করুন, দেখুন, পৃথিবী দেখুন, তাহলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে আমার মনে হয়। আমরা গার্ডেন থেকে এখন আবার হচ্ছে ডাল লেকের দিকে চলে এসেছি। আসলে কাশ্মীরের আবহাওয়াটা এত সুন্দর, কিছুক্ষণ আগেও একদম কাঠফাটা রোদ ছিল, কিন্তু এখন এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে, মনে হচ্ছে যেন শীতকালের আগে যে ঠান্ডা বাতাসটা আসে বিকেলে বা সন্ধ্যার দিকে, সেরকম একটা ঠান্ডা বাতাস আসছে এবং হালকা হালকা ঠান্ডাও লাগছে। কি একটা অদ্ভুত বিষয়, কিছুক্ষণ আগেও একদম ঘেমে নিয়ে অবস্থা খারাপ, এখন আমরা ডাল লেকের পাশে বসে আছি। খুব ইন্টারেস্টিং একটা বিষয় এইমাত্র আমাদের সাথে হলো। আমরা দুজনে বসে আলোচনা করছিলাম, তখন শান্ত আমাকে বলল সময়টা একটু দেখতে। আমি সময়টা দেখে পুরো অবাক হয়ে গেলাম। এখন এখানে সময় 8টা বাজতে মাত্র 10 মিনিট বাকি, প্রায় রাত 8টার মতো। বাংলাদেশে তো এই সময় রাত হয়ে যায় একদম, কিন্তু এখনও সানলাইট আছে এখানে, পুরোপুরি সানলাইট আছে এখনও, প্রায় আধা ঘন্টার মতো এখানে সানলাইট আছে, থাকবে বলে আমার মনে হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা মাত্রই রুমে এলাম, খাবার নিয়ে আসলে যুদ্ধ করা এখনও শেষ হয়নি। খাবার এবেলাও যা খেয়েছি আসলে না খাওয়ার মতোই, খুবই খারাপ অবস্থা। কাশ্মীরে শুধু এই একটা প্রবলেমের কারণেই একটু বাঙালিদের একটু প্রবলেম হচ্ছে। আমার মনে হয় যারা যারা এসেছে বাঙালিরা সবারই এই সেম প্রবলেম ফেস করার অভিজ্ঞতা আছে। দেখা যাক, কিন্তু আসলে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুকে ভুলিয়ে দেয় সব শেষে। আমরা কাল এখনো পর্যন্ত কি করব প্ল্যান করিনি কিছু, দেখি কি করা যায়। গুড নাইট।